কাজ আর বাড়ি ছাড়া অন্য কোনো জায়গা বলতে একমাত্র বাপের বাড়ি। তো বাপের বাড়িতে এসেছি অনেক দিন, প্রায় প্রায় অনেক দিনই বলতে গেলে। তা এত পুজো আড়ম্বর কেন তোমাদেরকে বলছি, দাঁড়াও। আজকে ছিল আমার বোনের জন্মদিন, তারই জন্য এত আয়োজন। ও আয়োজনটা কী জন্য করা হয়েছে, আমাদের এখানে পুজো করে ভোগটা দিয়ে তবেই জন্মদিনের প্রসাদটা খাওয়া হয়। আর এখানে দেখো দুষ্টুমির তো অন্ত নেই। কাকু এত সুন্দর একটা বাগান করেছে, সেই বাগানের আর যদি কিছু রাখে। আয়োজন তো সকাল থেকেই শুরু হয়ে গেছে। এই যে হলো আমার সেই বাজে গাল, আর এই যে পাশে কাকে দেখছো, এ হলো আমাদের সারদা মা। না না, আমার ছোট কাকিমা। ছোট কাকিমাকে দেখতে মনে হচ্ছে না একদমই সারদা মায়ের মতো? আসলে আমাদের এই কালী হলো দক্ষিণা কালী, প্রায় 55 থেকে 60 বছরের পুরনো। এটা আমাদের বাড়ির একদম পুজো। প্রত্যেক বছর বৈশাখ মাসে কিন্তু এটা অমাবস্যায় বড় ঘটা করেই পুজোটা করা হয়। আর এটা হলো সেই পুজোতেই প্রসাদ, আমরা কিন্তু এই প্রসাদটাই একটু পরে সবাই নেব। আর এই যে হলো আমার মামি, মামি না মামিরাও আছে। আমরা এইরকমই হাসি খুশিভাবে সমস্তটা দিন এইভাবেই কাটাই। আর এই যে আমার মামিরা দেখছে তো, খুব শখ বলে আমাদেরও একটু ভিডিও তোলার জন্য। হচ্ছে জানো, ওরা কোনো পুরস্কার নিচ্ছে, কেকটা নিয়ে এমনভাবে পোজ দেওয়ার ওদের আগ্রহ। যাই হোক, আমি তো এখন এখানে একজন ব্লগার বলেই পরিচিত হয়ে গেছে। আমার বিশেষ করে বাপের বাড়ি এলাকায় খুব ভালো লাগে শুনতে। আর এই যে এত আয়োজন দেখছো, এই হলো আমার মা। সবটাই কিন্তু আমাদের নিজেরা লোকেরা হাতে করে, কোনো লোক দিয়ে কিন্তু আমরা করাই না। সাধারণত যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে এই যে দুষ্টু দুষ্টু বাচ্চাগুলো দেখছে, এগুলো সবই কিন্তু আমাদের বাড়িরই। আর এই যে আমার ছেলে, ওর কিন্তু প্রসাদের মধ্যে ওই একমাত্র ডেয়ারি মিল্কটাই পছন্দর খাবার। ও কিন্তু সারা দিনে কিচ্ছু খায়নি, এত আয়োজন হয়েছে আর আমরা এতটাই আনন্দ করেছি। তারপরে তো চলে আসলো ওর আশীর্বাদ পর্ব। আশীর্বাদ পর্ব করতে করতে আমার তো যেন কান্নাই পেয়ে গেল। মনে হলো যেন আমার বোনের সেই বিয়ের সময়টা চলে আসলো। সেটাও আর বেশি দিন নেই, সবই তোমাদের আস্তে আস্তে ব্লগের মাধ্যমে শেয়ার করব। জানো তো, ও আমাদের খুব ছোট আদরের বোন। আর এই বোনটাকে আমরা এতটাই বাড়ির সবাই ভালোবাসি। তোমাদের জন্য তো আরেকটা নিশ্চয়ই উপহার রয়েছে। এই যে আমার মা, এটা তো একটা বললাম সবে মাত্র, সবার ইচ্ছে একটা সোনার হার দিয়ে আশীর্বাদ করবে। সেটাও তোমাদের ব্লগের মাধ্যমে পরবর্তী ভিডিওতে আবার জানাবো। এটার পেছনেও একটা কিন্তু রহস্য আছে। তো সবাই বলছে আমরাও একটু ছুঁয়ে থাকি তোমাকে ধরে, তাহলে আমরাও ওটা দেওয়া হলো। এই রকমভাবেই দেখো আমরা আনন্দ ফুর্তি করতে করতে এইভাবে জন্মদিনের সারাটা দিন সেলিব্রেশন করলাম, কিছু ফটোশ্যুট করলাম। ও তোমাদের তো বলাই হয়নি, মেনুতে ছিল কিন্তু অনেক কিছু। অন্ন, শাক, ভেজ ডাল, চিপস, বেগুন ভাজা, 5 রকমের ভাজা, পুষ্পান্ন, বেগুনি, পনির, চাটনি, পায়েস, মিষ্টি, আবার পাটিসাপটা, আবার মালপোয়া। এত কিছু আয়োজন কিন্তু করা হয়েছে শুধুমাত্র জন্মদিন উপলক্ষে। আর সবটাই কিন্তু ভোগ করে তারপরে আমরা কিন্তু প্রসাদটা নিয়েছি। তো আমরা এইভাবে আনন্দ ফুর্তিতে সারাটা দিন কাটাই। জানো তো, আমি মনে করি জীবনটা খুব সুন্দর, আর প্রত্যেকটা মুহূর্ত এরকমভাবেই জীবনে আনন্দ করে উপভোগ করা উচিত। তো সবশেষে একটা কথাই বলবো, আনন্দ করো জীবনে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খুব সুন্দর। আর এই যে আমার ছেলে এত দুষ্টু, এত দুষ্টু, কোনো কাজই আমাকে করতে দেবে না। সব কিছুতেই ওর কিন্তু হাত লাগানো চাই। যাই হোক, সবশেষে আমাদের সব রকমভাবে সবাই আশীর্বাদ করলো। আর আশীর্বাদ পর্বটা এতটাই সুন্দর, এতটাই আনন্দদায়ক। প্রত্যেক বছর কিন্তু জন্মদিনটা এভাবেই আমরা সেলিব্রেশন করে থাকি। যে যার মতন সবাই, হয়তো গিফটটা আমি ভিডিও করতে পারলাম না, কিন্তু ওকে এতই সবাই ভালোবাসি আমরা, কারণ ও আমাদের বাড়ির সব থেকে ছোট আদরের, আমাদের বংশের সব থেকে ছোট। তো এইভাবে আমরা খুব আনন্দ করলাম। করে আসলো কেক কাটার পালা। তো কেক কাটতে গিয়ে দেখো অনেকেই রয়ে গেছে। আর কেকটা কেটে ভাগ করার কিন্তু দায়িত্বটা কিন্তু শেষমেশ আমার উপরে এসে পড়ো।
তো তারপরে দেখো সবাই কেক টেক কাটা হয়ে গেল, ওর মুখে এত জোরে জোরে ঠুসিয়ে দিচ্ছে, ও তো খেতেই পারছে না। এরপর কেকটা আমারই ভাগে দায়িত্ব প্রত্যেক বছরই পড়ে। তো আমি তো ঝপাঝপ কেকটা কেটে ফেললাম, কারণ আমার এসব কাজ করতে খুবই ভালো লাগে। এরপর খাওয়া দাওয়ার পর্ব, মেনু তো এতই খাওয়ার ছিল, বাপ রে বাপ, প্রচুর খাওয়া হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা শেষ করলাম, টাটা বাই।